আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো ডিম দিয়ে কাঁঠালের বিচি আর কাঁকরোলের রেসিপি। ডিম দিয়ে কাঁঠালের বিচি আর কাঁকরোলের রেসিপি তৈরি করতে আমি নিয়েছি এখানে 3টা কাঁকরোল আর নিয়েছি 1.5 কাপ কাঁঠালের বিচি, 6টা সিদ্ধ ডিম। প্রথমে আমরা কাঁকরোল আর ডিমগুলোকে হালকা ভেজে নেব। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এবার আমরা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি সামান্য। কাঁকরোল এক পাশে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। কাঁকরোল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে আমরা আরও 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কাঁঠালের বিচিটা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিটা 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি কাঁকরোল। কাঁকরোলটা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ ফালি। এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার দিয়ে দিচ্ছি ডিম। এবার মিডিয়াম আছে কাঁকরোল আর কাঁঠালের বিচি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব।
কাঁকরোল আর কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। তিন মিনিট পর এবার আমরা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ডিম দিয়ে কাঁঠালের বিচি আর কাঁকরোলের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।